থ্যাংক ইউ স্যার। মিস্টার হিরো, আপনার এই মুহূর্তে অনুভূতি কি? এক কথায় খুব ভালো লাগছে। ভবিষ্যৎ স্বপ্ন কি? শুধু আমার স্বপ্ন বললে ভুল হবে, আমার বাবারও স্বপ্ন বাংলাদেশের হয়ে অলিম্পিক প্রতিযোগিতায় দেশের জন্য সোনা জিতে আনা। জানো মমতা, সত্যি অহংকারে আমার বুকটা অনেক বড় হয়ে গেছে। এক মিনিট বাবা। কি ব্যাপার? কি জানি ওর কি মনে হলো। বাবা, তোমার বুকটা মেপে দেখি কত বেশি বড় হয়েছে। বাবার সঙ্গে দুষ্টুমি? কেন, দোষ হয়? বলো না বাবা, দোষ হয়? না মা, না, এই হাসি খেলাটুকুই আমাদের সংসারের বাড়তি আনন্দ, যা হয়তো অন্য কোনো সংসারে নেই। ছেলের অনুষ্ঠান তো দেখলে, এবার টাকাটা আনার জন্য যাও। সন্ধ্যায় হলুদ দিতে আসবে, ওই হলুদ অনুষ্ঠানে মধুর যৌতুকের টাকা দিয়ে দিতে হবে। যাচ্ছি, চেক রেডি করাই আছে, শুধু ভাঙিয়ে নিয়ে চলে আসবো। সব শেষ হয়ে গেল খোকা, সব শেষ হয়ে গেল। বাবা মারা গেল কি করে? ছিনতাইকারীর গুলিতে। রাস্তাটা কোন থানার মধ্যে ছিল? মতিঝিল থানার মধ্যে। বাদশা ভাই, একবার যখন বলেছেন তখন কোনো ফাইলই ওপেন হবে না। আর 24 ঘন্টা তো হয়েও গেল, কোনো বাদী এখন পর্যন্ত মামলা করতে আসেনি বাদশা ভাই। কে ওই বাদশা ভাই? আমি জিজ্ঞেস করছি, কে ওই বাদশা ভাই? তুমি কে? আমি 24 ঘন্টা আগে যে মানুষটা ছিনতাইকারীদের গুলিতে মারা গেছে, আমি সেই হতভাগ্য বাবার সন্তান। কি করতে হবে? প্রথমে মামলা নিতে হবে, তারপর 72 ঘন্টার মধ্যে ওই সমস্ত ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতে তুলতে হবে। মনে হচ্ছে চাকরিটা তোমার আন্ডারে করি। তুমি নিজেই মনে হয় সরকার। না, আমি সরকার নই, কিন্তু আমার মতো কোটি কোটি সাধারণ জনগণের ভোটেই সরকার নির্বাচিত হন। শুধু তাই নয়, সরকার আপনাদেরকে নিয়োগ দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য, দেশের সন্ত্রাস দমন করার জন্য। লেকচার কম। মামলা করতে এসেছো, মামলা করে যাও। পুলিশ কি করবে কি করবে না সেটা আমি দেখব, কারণ পুলিশের পোশাকটা আমার শরীরে, তোমার শরীরে নয়। 100% সত্যি কথা। মামলা তো করে যাবই, তবু বলছি 72 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে আমি আবার আসব। আমার কথাটা মনে রাখলে আপনার জন্যই ভালো হবে। বুঝেছি। রাস্তার মধ্যে তোমাকে একটা খেলা দেখানোর জন্য বাদশা ভাইকে ফোনটা করতেই হবে। তোরা তো জানিস না, আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। তাই আগে একদিনের মার হজম কর। ওই তোকে কে পাঠিয়েছে? আচ্ছা ভাই। তোর চেহারার এই ডিজাইন কে করে দিল?
তোর ক্ষমতা, তোর দাপট আমি কিচ্ছু শুনতে চাইনি, শোনার প্রয়োজনও মনে করিনি। আমি কি কি জিনিস কি করতে পারি তোর এই পোষা কুকুরের বিকৃত মুখ দেখে নিশ্চয়ই অনুমান করতে পারছিস। কথায় বলে সমঝদার কে লিয়ে ইশারাই কাফি। চুপ, একদম চুপ। আমার কথা এখনো শেষ হয়নি, শোন। পুলিশকে বলে দিয়েছি 72 ঘন্টা মানে 3 দিন। 3 দিনের মধ্যে ছিনতাইকারীদের গ্রেফতার করে আদালতের কাঠগড়ায় তুলতে হবে। সো এক কাজ আমি দুইজনকে দিতে চাই না, তোকে আমি একটা সময় দেব, আর সেই সময়টা হলো তোর চারটি বাট্টি গুছিয়ে নেবার সময়। শোন, তোকে 3 দিন না 7 দিনের সময় দিলাম, তোর চারটি বাট্টি গুছিয়ে শহর ছেড়ে দিবি। এই শহরে আমি কোনো ছিনতাই হতে দেব না, সন্ত্রাস করতে দেব না, আমার বাবার মতো কোনো মানুষকে মরতে দেব না। তোর চাপাবাজি শেষ? না, শেষ কথাটা কথা শুনলে ভালো, না শুনলে 7 দিন পর আমার 7 দিন শুরু হবে। আমি আমার 7 দিনে প্রথমে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে কোণঠাসা করে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে থাকবে তো কি বললাম? মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। যদি আমার কথা মতো কাজ না করিস তাহলে মারতে মারতে করবো জিরো। নাম আমার টফ হিরো। খালাম আমরাও হিরো ভাই লোকে আছি, প্রয়োজনে হিরো ভাইয়ের জন্য জীবন দিতে পারি। এখন মুশকিলে বললাম, হালিম স্যার হিরো বাইরে লইয়ে যাইতে কইছে, কই আছে? হিরো ভাই কই আছে আমি জানি, চলে না মানে। তা এই কথা আগে কবি না? এই যে এদিকে, এই যে হিরো। তুমি তাহলে হিরো গুন্ডা? লোকে ওই নামে ডাকলেও বাবার দেয়া নাম আমার আরেকটা আছে স্যার, আর সেই নামে আপনিও আমাকে একসময় আদর করে ডাকতেন। আমি ডাকতাম মানে? তোমাকে কি আমি? জি, চেনেন স্যার। স্থান কাল পাত্রের সাথে আমার নামটা বদলে গেলেও এই হিরোর ভেতরের মানুষটা বদলায়নি স্যার। সেদিন আপনি যখন গিফারি কলেজের প্রফেসরের চেয়ারে বসতেন, তখন আমি কেমিস্ট্রির ছাত্র হয়ে আপনার সামনেই বসে থাকতাম স্যার। হারুন আহমেদ? তুমি হারুন? জি স্যার, হারুন আহমেদ। লোকে আমাকে হিরো বলে ডাকে। আবার সবচেয়ে আদরের ছাত্রটি আর শহরের সবচেয়ে খতরনাক গুন্ডা। আমি জানি স্যার, আমার পরিচয়টা আগে জানলে আপনি হয়তো আমাকে ডাকতেন না, আর পরিস্থিতি যদি আমাকে বাধ্য না করত আমিও কোনোদিন আপনার সামনে আসতাম না স্যার। আপনার যে ছাত্রটি একদিন শিক্ষক হয়ে অন্য ছাত্রদের পথ দেখাবো বলে আপনি স্বপ্ন দেখেছিলেন, সে নিজেই আজ পথ হারিয়ে বসে আছে। কিন্তু কেন? তুমি কি তোর থেকে বিচ্যুত হয়ে গেছো? সবকিছু জলাঞ্জলি দিয়ে শেষ পর্যন্ত গুন্ডামি করতে শুরু করেছো? ঠিক ঠিক, গুন্ডামি আমি বাধ্য হয়ে করছি স্যার, কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে নয়। তো কেউ সেই নীতি থেকে আমাকে সরাতে পারেনি স্যার। আদর্শ নিয়ে গুন্ডামি করার মধ্যে কিসের বাহাদুরি? যে গুন্ডা সে তো গুন্ডামি করবে, লোকে তাকে ঘৃণাই করবে। তুমি জানো, আজ তোমার পরিচয় পেয়ে নিজের উপর আমার ঘেন্না হচ্ছে। ঘেন্না? ঘেন্না আমার উপর কেন হবে স্যার? ঘেন্না তো হওয়া উচিত আপনাদের। আরে আপনারা আমাদের মতো ছাত্রদের শিক্ষা দেবার পর তাদের কোনো কাজের ব্যবস্থা করতে পারেন না। ঘেন্না তো আপনাদের হওয়া উচিত।
যারা আমাদের চোখে নীতি আর আদর্শের সাদা কাফন দিয়ে পট্টি বেঁধে দেন, বাধ্য করেন তার সম্পূর্ণ বিপরীত সমাজ ব্যবস্থার দ্বারে দ্বারে ঠোকর খেতে। ঘৃণা তো আপনাদের মতো হওয়া উচিত, যারা আমাদের মতো বেকার যুবকদের অসহায়ত্বের সুযোগ দিয়ে তাদের ক্যাডার হিসেবে ব্যবহার করে ক্ষমতার গদিতে বসে আমাদেরকে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। তখন এই সমাজ, এই সংসার আমাদেরকে ঘৃণা করে। আর সেই ঘৃণার প্রতিবাদ করতে গিয়ে এই হারুনের মতো গোল্ড মেডেলিস্ট ছাত্রকেও হতে হয় হিরো গুন্ডা। আমাকে আমাকে কেন ঘৃণা করবেন স্যার? ঘৃণা তো করা উচিত বাদশাকে, যে এলাকার মানুষকে জিম্মি করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছে সেই বাদশাকে। আমার বাবাকে যারা খুন করেছে তাদেরকে ঘৃণা করা উচিত। ওদের কারণে আমার বোন আত্মহত্যা করেছে, সেই বাদশাকে ঘৃণা না করে আপনি ঘৃণা করছেন আমাকে। আমাকে ঘৃণা করছেন আপনি। বলতে পারেন স্যার, কেন আমরা অন্যায় অবিচার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে হয়ে যায় গুন্ডা, মাস্তান, হাইজ্যাকার, চাঁদাবাজ, সন্ত্রাসী? এর জবাব দিতে পারবেন স্যার? পারবেন না, কিন্তু আমি পারি। দারিদ্র্যের খোলা আকাশের নিচে বেইমানি আর অত্যাচারের ঝোড়ো বাতাসে আমার নীতি আর আদর্শের গায়ে মরচে ধরে গেছে। সেই সমস্ত জঞ্জাল পরিষ্কার করে এই হিরো এলাকার জনগণ নিয়ে 7 দিনের মধ্যে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি বন্ধ করে দিতে চাই। মাত্র 7 দিন স্যার, আপনার সহযোগিতা আমি ভিক্ষে চাইছি স্যার। পারবে তুমি? বাদশার নোংরা রাজনীতির অন্ধকার গলিতে আমি হানা দেব, এমন ভাবে হানা দেব ওকে আমি তসতস করে দেব। এই মাটি থেকে বাদশার সন্ত্রাসের কালো ছায়া আমি নিশ্চিহ্ন করে দেব। আমি জানি স্যার, এই শহরের মাস্তান কারা, সন্ত্রাসী কারা, কারা চাঁদাবাজ। আমি জানি দুর্নীতিবাজরা কে, কোথায়, কিভাবে, কত টাকা আত্মসাৎ করেছে। আমি জানি কোথায় ফাইল ঠেকিয়ে কোন অফিসার কত টাকা ঘুষ খায়। আমি জানি কোন ভূমিদস্যু কার কতটুকু জায়গা বেদখল করে আছে। আমি জানি বাদশার জুলুমের রাজত্ব কত দিকে ছড়িয়ে আছে। আর তাই আমার বিশ্বাস আমি 7 দিনের মধ্যে সেই কাজ করতে পারবো, যা বিগত 36 বছরে হয়নি। আর যদি না পারি, তাহলে যে শাস্তি আপনি আমাকে দেবেন আমি তা মাথা পেতে নেব। উদ্দেশ্য যদি মহৎ হয়, অনেক কষ্টসাধ্য কাজ সহজে শেষ করা যায় স্যার। আমার উদ্দেশ্য মহৎ, আর তাই আমার বিশ্বাস আমিও এই দায়িত্ব শেষ করতে পারবো। ঠিক আছে, উইশ ইউ বেস্ট অফ লাক। ওয়াও, অনেকদিন পর একটা সুন্দরী দেখলাম। ছাড়ুন আমাকে। ছাড়লে তো পড়ে যাবেন, পড়ে গেলে তো ব্যথা পাবেন। তা কি হয়? চলুন, সেখানে আপনার জান মাল সব নিরাপদে থাকবে। ওঠ বাবা, ওঠ। পৃথিবীর সব সাকসেসের পেছনে মায়ের দোয়া লাগে। আজ তুমি আমাকে দোয়া করে দাও। আমি বাদশার সাথে চ্যালেঞ্জ করেছিলাম, আমার দিন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ওর মাস্তানি আমি শেষ করে দেব। আজ তার প্রথম দিন শুরু। আমি তোমার দোয়া নিয়ে এই যুদ্ধ শুরু করতে চাই মা। এই যুদ্ধ সন্ত্রাস, রাহাজানি, মানুষ হত্যা বন্ধ করার যুদ্ধ। এই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের যুদ্ধ। এই যুদ্ধ সমাজ থেকে ময়লা আবর্জনা ধুয়ে মুছে সমাজকে নতুন ভাবে সুন্দর করে গড়ার যুদ্ধ। আর তাই এই যুদ্ধে জয়ী হবার জন্য আমার মায়ের দোয়া সবার আগে প্রয়োজন। দোয়া করি বাবা, তুই জয়ী হ। চলেন হিরু ভাই, সিএনজি স্ট্যান্ড থেকে আমগো অভিযান শুরু হোক। আসি মা।
আর শোন, এই শহরে সিএনজি চালাতে হলে প্রতিদিন প্রতি সিএনজিতে 200 টাকা করে চাঁদা দিতে হবে। চাঁদা দেবে না, সিএনজি চলবে। তুই কে? হিরো, নাম আমার হিরো। মানুষ বলে টপ হিরো। বাদশা ভাইয়ের লোকদের সামনে হিরোগিরি দেখাবি না। আমি তোদের মতো চাঁদাবাজদের তো তাড়াবই, বাদশাকেও তাড়াবো। তুই এমন মার খাবি, বাদশার নাম জীবনে মুখে আনবি না। মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। কারণটা ঠিক হইব না। ভাই আমাদের মাফ করে দিন ভাই। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। শোন, এই মুহূর্ত থেকে চাঁদাবাজি ছেড়ে দিবি, ভিক্ষা করবি, ভিক্ষা। কথাটা মনে থাকে যেন। আর চাঁদাবাজি করুন না, ভিক্ষা করে খাবো। চল। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দিলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, 1 টাকা দান করলে 70 টাকা পান। আমার আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। দেন বাবা করেন দান, আল্লাহ নবীর নাম। টাকা তো নাই, এটা তো গরিবের হাসপাতাল। এখানে রোগী ডাক্তার দেখাইতে কোনো টাকা লাগে না। তোমরা আমাকে মতো গরিবের কাছ থেকে চাঁদাবাজি করো, চাঁদাবাজি। চাঁদাবাজি বন্ধ করার ক্ষমতা আছে কার? শোন, আমাদের চাঁদাবাজি করার জন্য বাদশা ভাই আছে, চাঁদাবাজি বন্ধ করার জন্য তোদের কে আছে? আমি আছি, নাম আমার হিরো। লোকে বলে আমি টপ হিরো। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ওঠ, কান ধর, এবার উঠবস কর। ভাই মাফ করে দেন ভাই, মাফ করে দেন ভাই, আর করুন না। আর কোনোদিন চাঁদাবাজি করবি? না ভাই, আর চাঁদা তুলুন না। মনে রাখিস, এটা গরিবের হাসপাতাল। এই হাসপাতালে গরিব মানুষ বিনা টাকায় চিকিৎসা করাতে আসে। এখানে কোনো চাঁদাবাজি চলবে না। এখন থেকে তোরা মিনতিগিরি করবি। কাবিলা, আর চাঁদাবাজি করুন না। এই চিঠিটা বাস্তারে দিয়া কবি টপ হিরো দিছে, ফাঁকি করে ভালামো কিন্তু জানতে। কি রে, কোনো কামই পাবো না নাকি? তাই তো দেখতেছি। সমস্ত আমার নিজের হারাম করবো না। স্যার, চাঁদাবাজি ছেড়ে দিয়েছি আর ভিক্ষা করা শুরু করে দিয়েছি স্যার। হারাম খোরের বাচ্চারা, এসব কার কথা মতো করছিস? আজ প্রথম দিনেই তোর সিএনজি স্ট্যান্ড, রিক্সা স্ট্যান্ড, বাস স্ট্যান্ডের চাঁদাবাজি বন্ধ করে দিয়েছি। কাবিলা, সকাল থেকে এই পর্যন্ত কি কি অপারেশন করা হয়েছে সব লেখা আছে। ওয়েলকাম হিরো, ওয়েলকাম। আমি জানতাম তুমি আমার এখানে আসবে, তাই তোমাকে স্বাগতম জানানোর জন্য আমার এই সামান্য আয়োজন।
সব টাকা কি বাতাসে উড়িয়ে শেষ, নাকি পকেটে দেবার জন্য নগদ কিছু রেখেছো? কিছু বলো, আমার হিরোর জন্য আমি টাকা রাখবো না, এটা কি হয়? আরে বাপ দাদার জমিদারি যদি থাকতো তাহলে দেখতে, সোনা রূপা দিয়ে আজ তোমাকে মুড়িয়ে দিতাম, ব্যাট হিসাবে পেতে বাড়ি গাড়ি সাথে সুন্দরী নারী। ওসবের আমার প্রয়োজন নেই। এই বাড়ি গাড়ি নারী সবকিছু তোমার কাছেই থাক। এত কিছুর পরেও তোমার তো জানা উচিত এই হিরো বিক্রি হবার নয়। জনগণ এখনো জানে না তুমি কত খারাপ, কি তোমার আসল পরিচয়। আহা, জানার দরকার নেই। আমি আর তুমি যদি ঠিক থাকি তাহলে জনগণ হবে তুরুপের তাস, তুমি শুধু আমার হয়ে কাজ করে যাও। জলে স্থলে অলিতে গলিতে যেখানে আমি বিপদে পড়ব শুধু তোমাকেই ডাকবো। ডাকতে হলে ওই উপরওয়ালাকে ডাকো, আমাকে ডেকে কি লাভ? আমি তো সামান্য একজন মানুষ। আরে বলো কি, তোমার মতো হ্যান্ডসাম প্রতিবাদী যুবকই তো আমার দরকার। যত টাকা লাগে আমি দেব, আমার তো টাকার অভাব নেই। আমি জানি তুমি না করবে না। না বলবো কি বলবো না সেটা পরের হিসাব, কিন্তু তোমার অপকর্মের লম্বা একটা লিস্ট আমার কাছে। বেশি বাড়াবাড়ি করো না, তাহলে তোমাকে আমি ধ্বংস করে দেব। চলি। আর কত অপেক্ষা করবি মা? এবার কেকটা কাট, খাওয়া দাওয়া করে শুয়ে পড়, সকালে স্কুলে যেতে হবে না? না, আমি কেকও কাটবো না, খাওয়া দাওয়া করবো না, স্কুলেও যাবো না। তোমার ছেলে আমার জন্মদিনে এলো না কেন? ওরে বাবা, এখন কি করি? আচ্ছা, রাগ করিস নে মা, হয়তো কোনো কাজে আটকে গেছে। তুই তো জানিস মা, আমার ছেলে আড্ডা দেওয়ার মতো না। জানি তোমার ছেলে কেমন। ঘর থেকে বের হলে একটাবার ফোনও করে না, একটাবার জিজ্ঞাসাও করে না আমার আইসক্রিম লাগবে কিনা, চকলেট লাগবে কিনা। ওরে মা, মরে গেলাম। ও মা, মরে গেছি মা। ওরে বাবা, কি হয়েছে বাবা? খুব লেগেছে মা। ভাইয়া, তোমার কি হয়েছে? কিভাবে কেটে ফেলে? তোর জন্মদিনের গিফট নিতে গিয়েছিলাম, তখন একটা বাচ্চার সাথে ধাক্কা লেগেছে। ওরে বাবা, কেন গেলে গিফট আনতে? কে বলেছিল গিফট কিনতে? কি বলিস? আমার একমাত্র ছোট্ট বোনের জন্মদিন, তার জন্য গিফট আনবো না তা কি হয়? এই যে তোর গিফট। তাই না আমার গিফট? আমার ভাইয়াকে যে গিফট দেখা দেয় সেই গিফট আমার লাগবে না। হে আল্লাহ, তুমি আমার ভাইয়াকে ভালো করে দাও, আমার ভাইয়ার ব্যথা দূর করে দাও। আহা মিষ্টি, কাঁদে না বোন আমার। আমার তেমন লাগেনি। এই যে ছুরিটা ধর ধর, আমরা দুজনে মিলে কেক কাটি। নে। না, আমি কেকও কাটবো না, খাবো না। ইস, এত মজার কেক না খেলে কি হয়? তুমি তুমি কেক খাচ্ছ কি করে? তোমার না হাতে ব্যথা? ছিল, কিন্তু তোর চোখের পানি দেখেই ভালো হয়ে গেছে। কি চিট? ভাইয়া, আমার সঙ্গে দুষ্টুমি? দাঁড়াও, দেখো কি মজা। ভাইয়া থামো। দাঁড়াও, একটা হেভি ভাবে ঘরে আসুক, তারপর তোমাকে এমন শাস্তি করব যে দুষ্টুমি কথা ভুলে যাবে। স্যার, আমি আপনাদের স্কুলের নতুন টিচার কাহিনী চৌধুরী। মা, তোমাকে ধন্যবাদ।
তুমি ওদের সাথে লড়াই করে এই স্কুলটাকে বাঁচিয়েছো, ওরা তোমার ক্ষতি করেই ছাড়বে। তার চেয়ে অনেক বড় ক্ষতি হতে পারে এই শিক্ষা প্রতিষ্ঠানের। এই স্কুলের প্রাক্তন ছাত্রী হিসেবে আমি প্রতিরোধ গড়ে তুলব, কেউ ক্ষতি করতে পারবে না। নিতে চাইলেই দিচ্ছে কে? থানা, পুলিশ সবাই বাসারাতে জিম্মি। সে কি মারের স্টাইল! মনে হলো বিনা টিকিটে একটা লেডি অ্যাকশন সিনেমা দেখলাম। আর কিছু বলবে? আরে তুই যদি হিরো মানে টপ হিরো হয়ে থাকিস তাহলে কাহিনী মেটাও সুপার হিরোইন। আর কিছু? তোর পাশে মানাবে ভালো, ডান থেকে বা হলেই দেবে। আর কিছু? ভাবছি তোর একটা ছবি নিয়ে যাব। আর কিছু বলবে? না, অনেক কিছু বলেছি। বিনা পয়সায় ঘটকালি করার জন্য বেশি বলে ফেলেছি। জানি না আবার মেয়ের বাড়িতে কত বেশি বলতে হবে। বাবারে, এই জমিটা বাদশা ভাইয়ের নামে একজন দখল করার লেগে পানির লাইন, গ্যাসের লাইন, কারেন্ট সব বন্ধ করে দিছে। বাবারে, আমরা বিশুদ্ধ পানি খাইতে পারি না, এই লাগা আমাগো মহল্লায় ডায়রিয়া লাগে আছে। এই তো কাল জোরে না বু ডায়রিয়ায় মরে গেছে। আরে আমরাও তো মানুষ, আমাদেরও তো বাঁচার অধিকার আছে। আমরা তো রাস্তার কুকুর না। বাবারে, আজ কয়দিন গ্যাস নাই, পানি নাই, কারেন্টের আলো নাই। তুমি এগুলো ঠিক করে দাও, আমরা সবাই তোমারে ভোট দিব। আমি ভোটের রাজনীতি করতে আসিনি, আমি একা শুধু আপনাদের অধিকার আদায়ের যুদ্ধে নেমেছি। আমি শুধু দেখতে চাই আমার মতো একজন একজন করে যদি বাংলাদেশের হাজারো হিরো বাদশা ভাইয়ের মতো সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, তাহলে এই দেশ সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি মুক্ত হবেই। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি না থাকলে এদেশে দারিদ্রতাও থাকবে না। আমি কথা দিয়ে যাচ্ছি, এই মহল্লায় গ্যাস আবার চালু হবে, পানির লাইনে পানি আসবে, অন্ধকারে আবার আলো জ্বলে উঠবে। হিরো ভাই, হিরো ভাই, হিরো ভাই, হিরো ভাই। নূরনগর মহল্লার বিদ্যুৎ যদি এই মুহূর্তে চালু না হয় তাহলে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। স্যার, আর মারবেন না স্যার, এই কান ধরছি, এক্ষুনি লাইন ঠিক করে দেবো স্যার। আয়। প্লিজ মারবেন না, আমরা এক্ষুনি পানি সাপ্লাইয়ের ব্যবস্থা করে দিচ্ছি। তা না হইলে মারবে একদিন, ব্যথা থাকবে 365 দিন। সরি, আমি এখন কোনো কথাই বলতে পারবো না। হিরো আমাকে এলাকা ছাড়া করার হুমকি দিয়েছে। হিরো আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে, আমার বাল বাচ্চাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। এই যে দেখেন, মনে করেছিলাম গ্যাস, বিদ্যুৎ, পানি বন্ধ করে দিয়ে মহল্লাবাসীদের কষ্টে রাখলে ওরা মহল্লা ছেড়ে দেবে। আমি এর মধ্যে মহল্লার দখল নিয়ে নেব, কিন্তু এখন দেখছি আশার ঘুরে বালি, স্বপ্ন দেখাই মিথ্যা। এই হারামজাদা হিরো সব উল্টে দিল। বাদশাহ, তোর বাদশাগিরি আমি শেষ করে দেব। তোকে বলেছিলাম না, মনে আছে? আমি 7 দিনের মধ্যে তোকে 4 দিক থেকে ব্লক দেব, তারপর তোকে সবার সামনে মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। আস্তে 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 গলা ভেঙে যাবে, সবে তো মাত্র 2য় দিন। 7 দিন শেষ হতে এখনো 5 দিন বাকি। সামনের 5 দিনে তোকে কম করে হলো 30 বার চিৎকার করতে হবে। আজ এই বলে চিৎকার, কাল গেছিরে মরে গেছিরে, শেষ পর্যন্ত ওরে বাবা বলে চিৎকার করতে হবে। কাবিলা হয়ে গেছে।
এক লগে সারা দিনের চার। হিরো দ্বিতীয় দিনে কি করছে সব এর মধ্যে লেখা আছে। মা, এই যে তোমার সুপুত্র রাজ্য জয় করে এসেছে। নে মিষ্টি নে। মিষ্টি? কিসের মিষ্টি? তুই একদিনে যে কাজ করে এসেছিস তা ওই বাদশার গোলামেরা 10 বছরই করতে পারেনি, তাই কাহিনী নিজ হাতে এইগুলো তোর জন্য বানিয়ে এনেছে। নে খা। ভাইয়া ভাইয়া, এবার যদি আরেকটা কাজ করে দিতে পারো তাহলে শুধু মিষ্টি না, একেবারে দিলে লাড্ডু খাওয়াবো। কি কাজ বলতো বুড়ি? এবার কাহিনী ভাবিকে সত্যিকারের ভাবি বানিয়ে দাও। আরে আরে ভাবি, তুমি কোথায় যাচ্ছ? আমি কি অন্যায় কিছু বলেছি? তুমিই বলো। আমি সে কবে থেকে তোমাকে ভাবি বলে ডাকি। এখন যদি সত্যি সত্যি তোমাকে ভাবি না বানাই তাহলে লোকে কি বলবে? মা, আমার একটা জরুরি কাজ আছে, আমি ভাইয়া ভাইয়া, মা দেখেছো তোমার ছেলে পালিয়ে গেল। ভাবি, তুমি ভাইয়াকে আটকালে না কেন? নাকি আমার ভাবি হতে তোমার কোনো আপত্তি আছে? মানে মানে করছো কেন? বলো না। আমার কোনো আপত্তি নেই। ইয়াহু! কি বললে? বক্কর থানা হাজতে হিরো হারামজাদাকে মারতে পারেনি? 5 লাখ টাকা দিয়ে কন্ট্রাক্ট করেছিলাম, এখন এখানে মিস্টার ফেল। আরে ফেল করার দেখেছিস কি? আজ তো সবে 3য় দিন, 7 দিনের এখনো 4 দিন বাকি। তৈরি হয়ে নে, তোকে মারতে মারতে করব 0, নাম আমার টপ হিরো। কাবিলা অ্যাডভান্স টাইপ কইরেই রাখছি। সব কাগজ ফাইল করে রাখিস। মহল্লার জমির জন্য আর স্কুলের জমির জন্য আমরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি। মহল্লার জমি হাতছাড়া হয়ে গেছে, বাকি আছে স্কুলের জমি। যদি স্কুলের জমিও দখল না পাই তাহলে আমাদের দখল করে দিন। স্কুলের জমি আমাদের দখলে আসবেই। আজই আমি স্কুলে আগুন লাগিয়ে পুড়িয়ে দেব, কেউ রক্ষা করতে পারবে না, কেউ না। সিস্টার মিষ্টি, আমার বোন। এসো মা। মিষ্টি, আমার মিষ্টি কোথায়? মিষ্টি, মিষ্টি, আমার মিষ্টি, কথা বল মা, কথা বল, কথা বল। মিষ্টি, মিষ্টি। ডাক্তার, ডাক্তার, আমার বোন কথা বলছে না কেন? আমার বোনের কি হয়েছে? ও কথা বলছে না কেন? মিষ্টি, আপনারা ব্যস্ত হবেন না, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনি আমার বোনকে সুস্থ করে দিন, যত টাকা লাগে আমি দেব। ডাক্তারের ধর্মই বাঁচানোর চেষ্টা করা। কাহিনী, স্কুলে আগুন লাগলো কি করে? বলুন, স্কুলে আগুন লাগলো কি করে? আগুন লাগেনি, আগুন লাগানো হয়েছে। আর আগুন লাগিয়েছে তারাই যারা স্কুলের জায়গা দখল করে নিতে চায়। কি? আগুন লাগানো হয়েছে? কি বলছেন? ইয়েস মিস্টার হিরো, সাপ ছোবল দিলে যেমন মানুষ মারা যায়, তেমনি বাদশা তার লোকজন দিয়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারতে চেয়েছিল। আর স্কুলের সবাই পুড়ে মারা গেলে ওই জায়গার দখল নিয়ে বাদশার জন্য সহজ হবে। মা, তুমি মিষ্টির পাশে থাকো,
আমি আসছি। কোথায় যাচ্ছিস? আমি জানি বাদশার হয়ে কে স্কুলে আগুন দিতে পারে। কোন শালা রে? কাহিনী, আমাকে ছেড়ে দাও। আমি আর মেয়ের কাছে যাব, আমি মিষ্টির কাছে যাব। আন্টি, আপনি শান্ত হন। মিষ্টির এই মুহূর্তে আপনার যে বেশি ডাক্তারকে প্রয়োজন, ওনাদের কাজ ওনাদেরকে করতে দিন। মা কি হয়েছে? মা মা কি হয়েছে? তুমি এমন করছো কেন? তুই মানুষের উপকার করতে গিয়ে বাসার শত্রু হয়েছিস। তোর কারণে আমার মিষ্টি আগুনে পুড়েছে। তা না হলে আজ আমার মিষ্টিকে এইভাবে হাসপাতালে বিছানা শুয়ে চটপট করতে হতো না, চটপট করতে হতো না। মেয়ে আমার তাদের কত কষ্ট সহ্য করছে। আল্লাহ, তুমি আমাকে তুলে নাও, আমার মেয়েটাকে কষ্ট দিও না, কষ্ট দিও। ডাক্তার সাহেব, মিষ্টি, আমার মিষ্টির কি হয়েছে? কেন ছটফট করছে? কেন কষ্ট পাচ্ছে? ওর কষ্ট কমিয়ে দিন ডাক্তার, আমি আপনার পায়ে পড়ছি। আমাদের সমস্ত চেষ্টা করা শেষ। যতটুকু সম্ভব ট্রিটমেন্ট আমরা করেছি, কিন্তু কোনো মেডিসিনেই কোনো কাজ হচ্ছে না। মিষ্টির যন্ত্রণা মিনিটে মিনিটে বেড়েই চলেছে। দুহাত তুলে আল্লাহকে ডাকুন হিরো সাহেব। এখন সবকিছু উপরওয়ালার হাতে, একমাত্র উনিই পারেন ওকে সুস্থ করে দিতে। আল্লাহ, আমার মিষ্টিকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, আমার মিষ্টিকে তুমি সুস্থ করে দাও মাবুদ। আমি তোমার কাছে আমার মিষ্টির প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি, প্রাণ ভিক্ষা চাইছি। কি হলো? এখনো চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? একটা ছোট মেয়ে এইভাবে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাবে, আর আপনি কিছুই করবেন না। কি করতে পারি আমি? কি করার আছে আমার? অনেক কিছু করার আছে। বোনের জন্য আল্লাহর কাছে দোয়া করুন আপনি। এখনই সময় দোয়া করার, এখনই সময় আল্লাহর কাছে নিজের বোনের জন্য দুহাত তুলে প্রার্থনা করার। জান হিরো, আপনি দাঁড়িয়ে থাকবেন না। আপনার ছোট বোন মিষ্টির কিছু হয়ে যাওয়ার আগে আল্লাহর কাছে আপনি তার প্রাণ ভিক্ষা চান। আপনার ছোট বোন যদি মৃত্যুবরণ করে, তাহলে আপনি দায়ী থাকবেন সেই মৃত্যুর জন্য। প্লিজ হিরো, আর কারোর জন্য না, নিজের বোনের জীবন বাঁচানোর জন্য, একটা মাসুম শিশুর জীবন বাঁচানোর জন্য আপনি যান। আল্লাহর কাছে দুহাত তুলে প্রার্থনা করুন, আল্লাহর কাছে মিষ্টি প্রাণ ভিক্ষা চান। যান হিরো, যান, যান। ই আল্লাহ, আজ আমি তোমাকে যেভাবে ডাকছি সেভাবে কোনোদিন ডাকিনি। আমার ছোট বোন মিষ্টি মৃত্যু শয্যায়। আল্লাহ, আমরা এতিম, বাবা হারা। বাবাকে তুমি কেড়ে নিয়েছ। আমার আমার আদরের বোনকে আমাদের কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ। আমার মার বুকটা খালি করে দিও না আল্লাহ। আমার সোনামণি বোনটাকে আমাদের কাছে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও আল্লাহ, আমার কাছে ফিরিয়ে দাও।
কাহিনী। আমি দোয়া করে এসেছি, আমার বোনের জীবন ভিক্ষা চেয়েছি। আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বোনের জীবন বাঁচিয়ে দেবে। এই হিরোর দোয়া যদি আল্লাহ কবুল না করে, তাহলে আমি মাথা খুঁটে মরে যাব। নিশ্চয়ই আল্লাহ আমার বোনের জীবনটা আমাকে ভিক্ষা দেবে কাহিনী। আল্লাহ তোমার প্রার্থনার জবাব নিশ্চয়ই দেবেন। মা, ভাইয়া, মিষ্টি, মিষ্টি, মা, তুই কথা বলছিস মা? তুই কথা বলছিস? ডাক্তার সাহেব, আমার মিষ্টি কথা বলছে। হ্যাঁ, ভাইয়া, তুমি কাঁদছো? না রে বোন, কোথায় কাচ্ছি? এই চোখের পানি তো কষ্টের নয়, আনন্দের। তোর এখন কেমন লাগছে বোন? ভালো, একটু চলছে, কিন্তু সব ঠিক আছে। ডাক্তার সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তোমার কোন ভাইয়ের মুখ দেখতে চাইছো? গুন্ডা ভাইয়ার? তুমি কি জানো তোমার ভাইয়া গুন্ডা? রাস্তায় গুন্ডামি করে, মানুষ মারে। অনেক বেশি বলে ফেলেছো তুমি। তুমি আমার ভাইয়ের সম্পর্কে কি জানো? আমার ভাই কাঁচ কাটা হীরা। কাঁচের টুকরা না। আমার ভাইয়ের সম্পর্কে যদি জানতে চাও, মহল্লা মহল্লা খবর নাও, যাও। বাবারে, আমি গার্মেন্টসে চাকরি কইরা আমার ছেলেটার লেখাপড়া শিখেছিলাম। প্রতিটা মায়ের মতো আমিও ছেলের নিয়ে স্বপ্ন দেখছিলাম। আমার ছেলে বড় হইব, বড় চাকরি করব, আমার জন্য সুখ কিনে আনবো। এখন ছেলেটা নেশা করে। কেন নেশা করে জানেন? বাদশার বোনেরে ভালোবাসতো। গরিব বইলা বাদশা অগ ভালোবাসা মাইনা নেয় নাই, তাই মনে হয় মনের কষ্টে নেশা করে। তুমি তুমি ওর নেশা করাটা বন্ধ করে দাও বাবা। তোমার কাছে এটা এক মায়ের আবেদন বাবা। সোহেল, ওঠো। ছাড়ো। মাকে কষ্টে রেখে, মাকে কাঁদিয়ে নেশা করতে তোমার খারাপ লাগে না? তুমি কি জানো তোমার মা তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিল? তুমি সেই স্বপ্নগুলো মিথ্যে করে দিচ্ছ। মিথ্যে। আমি গরিবের সন্তান বলে, আমার মামা খালুর ব্যাকিং নেই বলে আমার একটা চাকরি হয়নি, বেকার বলে বড়লোক ভাই ওর বোনকে আমার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। কতবার রিটেনে পাশ করেছি জানো? কম করেও 10 বার। 10 বারই ভাইভাতে আউট করে দিয়েছে। তুমি ভাইবা কোথায় দিতে গিয়েছিলে? অফিসের নাম ঠিকানা বলো। চাকরি নিয়ে দেবে? হবে না, হবে না বলছি। হবে, আমি বলছি হবে। তোমার চাকরিও হবে, তোমার ভালোবাসাও তোমার জীবনে ফিরে আসবে। তুমি শুধু কথা দাও, আমার কথাটা আমি যদি সত্যি করতে পারি, তুমি নেশা ছেড়ে দেবে। কথা দিলাম ভাইয়া। কে তুমি? খুব ভালো ছেলে, খুব খারাপ ছেলে। অন্যায়ভাবে টাকার বিনিময়ে কতগুলো চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছিস? কতগুলো? এই ছেলে, তুমি জানো আমি কত বড় অফিসার? আমি ইচ্ছে করলে তোমাকে পুলিশে দিতে পারি। ফোন করে পুলিশ আনতে কমপক্ষে 30 মিনিট সময় লাগবে। আর এই 30 মিনিটের মধ্যে আমি তোকে এমন মার মারবো, এমন মার মারবো যে বাবারে ডাকতে হবে, মারে ডাকতে হবে, মরে গেলাম না বলতে হবে। কারণ আমি মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। বলো বাবা, তোমার জন্য কি করতে হবে বলো। সোহেল হাসান নামে একজন রিটেনে 3rd হয়েছিল, কিন্তু টাকা দিতে পারবে না বলে ওকে ভাইবা থেকে আউট করে দিয়েছ।
এই মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করে তুমি নিজে গিয়ে দিয়ে আসবে। দেবো দেবো বাবা, আমি নিজে পৌঁছে দেবো, দেবো। এই জন্যই বলে ঠেলার নাম বাবাজি। আমি তো তোর পেটে ধরছি, আমার প্রসব বেদনার কষ্টের দাম দিবি না। কোথা থেকে দেব? দাম দেবার জন্য তো টাকা লাগবে, টাকার জন্য চাকরি লাগবে, চাকরি দেবে কে? চাকরি তোমার হয়ে গেছে, আর কোনো চিন্তা নেই। এই হলো তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। টাকার লোভে তোমার মতো অনেক প্রতিভাকে ধ্বংস করেছি আমি। একটি ছেলে আমার সে ভুলটা ভেঙে দিয়েছে, যার নাম হিরো। হিরো মানে আমাদের টপ হিরো। মা, মা আমার চাকরি হয়ে গেছে, আমার চাকরি হয়ে গেছে, মা আমার চাকরি হয়ে গেছে। আর আমাদের দুঃখ থাকবে না, মা আমাদের দুঃখ থাকবে না। ভাই কোথায় যাচ্ছিস? তোর বোনের কাছে। ওই বুড়ো হয়েছিস অথচ এই কথাটা বুঝিস না? বোন বড় হলে তাকে বিয়ে দিতে হয়। তুই আমার বোনকে বিয়ে করবি? তুই? তওবা তওবা, বেটা রাম ছাগলটা বলে কি? আরে আমি বিয়ে করব না, বিয়ে করবে তো সোহেল, ওই ছোট লোকের বাচ্চা। ছোট লোক বল আই বল, তোর বোন সোহেলকে ভালোবাসে, আর ওই ভালোবাসায় বাধা হয়েছিস তুই। তাই তোর সামনে দিয়ে তোর বোনকে নিয়ে গিয়ে আমি বিয়েটা দিয়ে দেব। বলো, তোমার ভাইকে বলো। সোহেল আমার প্রেম, সোহেল আমার ভালোবাসা, সোহেল আমার জান প্রাণ সবকিছু। তুমি এখানেই থাকতে চাও, না তোমার ভালোবাসার সোহেলের কাছে যেতে চাও? আমি সোহেলের কাছে যেতে চাই। ভেবে বলো। এখানে প্রাচুর্য আছে, কিন্তু সোহেলের ওখানে প্রাচুর্য নেই। সোহেল গরিবের ছেলে। আমি তো অর্থ প্রাচুর্যকে ভালোবাসিনি, আমি সোহেলকে ভালোবেসেছি। শোন, তোর বোনের কথা শোন। ও তোর অর্থ প্রাচুর্যকে ভালোবাসে না, ভালোবাসে একজন গরিবের ছেলে সোহেলকে। আর তাই আমি ওকে ওর ভালোবাসার কাছে নিয়ে যাচ্ছি। পারলে বাধা দে। মার খেতে চাস? মারি? সোহেল, সোহেল, সোহেল। হিরো ভাইয়া, আফসানা, সোহেল, তোর ভালোবাসার সোহেল। আফসানাকে নিয়ে এসেছি। আমার সোহেল। এবার আমার সাথে সোজা কাজী অফিসে যাবি। চল। হ্যাঁ চলো। আমিন। আরে 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 কি করছো? এখন থেকে তোমরা স্বামী স্ত্রী। যাও, সুখে শান্তিতে সংসার করো। ভাইয়া আমাদের জন্য দোয়া করবেন। ভাইয়া, আরে যা বেটা যা। ভাইয়া, ভাইয়া আমাকে ছেড়ে দাও। তোর এই সাহস হলো কি করে? হিরো ভাই শিখিয়েছে। বাঁচতে হলে সাহস বুকে নিয়ে বাঁচতে হবে। কেউ অন্যায় ভাবে একটা আঘাত করলে পাল্টা 5টা আঘাত করতে হবে। আমিও তাই করতাম। আপনি আফসানার বড় ভাই, তাই প্রথম সম্মান করে থাপ্পড় 5টা মারলাম না। সোহেলের কথা শুনেছো? দ্বিতীয়বার কিন্তু সম্মানটুকু দেখাবে না। যাও, আর যাবার আগে জেনে যাও, হিরো ভাইয়ের জন্য আমার যতটুকু শ্রদ্ধা ভালোবাসা আছে, তোমার জন্য ঠিক ততটুকুই ঘৃণা আছে। ঘৃণা। তোমার মতো ভাইয়েরা ছোট বোনদের কাছে ঘৃণার পাত্র, আর হিরো ভাই বোনদের কাছে অহংকার করার মতো ভাই। আজ থেকে তুই আমার বোন না, আজ থেকে তুই আমার কাছে মৃত। সোহেল, আমার আফসানা, বাদশা, তুই আজ 6 দিন শেষ হয়ে গেল। তোকে ওই কথাটা বলার জন্য এসেছি। 6 দিন ধরে তোর কোমর ভেঙে দেবার জন্য আমি যা যা করেছি তার সম্পূর্ণ লিস্ট। এই
আর কিছু বলবি? ওই কথাটা, কোন কথাটা? আরে ওই যে মারবেন একদিন, ব্যথা থাকবো 365 দিন। কাল তোকে আমি এমন মার মারবো, এমন মার মারবো, মারবো একদিন, ব্যথা থাকবে 365 দিন। মনে রেখেন, মারতে মারতে করবো জিরো, নাম কিন্তু টপ হিরো। এই যে পয়লা দেখেন। একজনের সর্বানা কেউ না। এই পাবলিক সর, চল যা। আরে ওয়াহিদ, ওসি সাহেব, টপ হিরো জেনে গেছে আপনি বাদশাহ হয়ে সোহেলকে মেরেছেন। টপ হিরো জানে আপনি বাদশাহ হয়ে কাজ করেন। সব হারামজাদা, একদম চুপ। কয়জনের মুখ বন্ধ করবেন আপনি? সরকারি চাকরি কইরা জনগণের বিরুদ্ধে কাজ করতেছেন, আজ থেকে মেরে ফেলামো। তোকে মারতে মারতে করব জিরো, নাম আমার টপ হিরো। তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না জাফর। একজন আইনের লোক হয়ে সোহেলকে মেরে তুই এই হিরোকে জিরো করতে চেয়েছিস? বাদশার মতো ক্রিমিনালের পক্ষে কাজ করতে তোর হাত একটুও কাঁপলো না, একটুও কাঁপলো না। আমি মারি একদিন, ব্যথা থাকে 365 দিন। ভাই পরে মাইরা ভালাইলে বাচ্চা বাইচা যাইব। পুলিশ নিয়ে যাই। বাচ্চা ভাই, বাচ্চা ভাই আমার বাঁচান, বাঁচান, হিরো আমার মেরে ফেলে দিচ্ছে। বাচ্চা ভাই, বাচ্চা ভাই, আমারে কোনো ধারা ছাড়াই মাইরা মাইরা ফাটে ফেলে দিচ্ছে। আরে বুঝেন নাই, হিরো হিরো আমার মেরে ফেলে দিচ্ছে, মেরে ফেলে দিচ্ছে। বাঁচান, হিরো হিরো। ভেবেছিলাম আগামীকাল তোকে পৃথিবী থেকে বিদায় করে দেব, কিন্তু হিরো তুই নিজেই চলে এসেছিস। বাহ! আমিও ভেবেছিলাম তোর সাঙ্গপাঙ্গ সহ তোকে পৃথিবী থেকে সরিয়ে দেব, এবং সেটা আমি করেও ফেলেছি। এখন সময় বদলে গেছে বাদশাহ। তুই এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলি, আর তোর সেই সব অপরাধের কাগজপত্র এখন আমার হাতে। তোর হয়ে অপকর্ম করেছিল এই ওসি জাফর, আর তাকে আদেশ দিয়েছিস তুই। কথাটা সত্যি,
আমার অপরাধের সব কাগজপত্র তাবিজ বানিয়ে তোর গলায় ঝুলিয়ে রাখ। 7 দিন, এই 7 দিনে তুই আমার যত ক্ষতি করেছিস আমি তার চেয়ে বেশি তোর ক্ষতি করব। তোকে মেরে আমি হব হিরো, তোকে বানাবো জিরো। আমি কড়াই গন্ডায় তোর হিসাব পাই পাই করে বুঝিয়ে দেব। না বাদশা না, এই 7 দিনে অনেক কিছু বদলে গেছে। এই 7 দিনে আমি মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছি তাদের ক্ষমতা কতদূর। এই 7 দিনে আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি ক্ষমতার আসল উৎস তাদের হাতে। তাদের দেয়া ক্ষমতা যারা অপব্যবহার করবে তাদেরকে জনগণ সোজা আজিমপুরে পাঠিয়ে দেবে। পারবে না, পারবে না। আমার হাতে ক্ষমতা থাকলে আমার গায়ে কেউ টাচ করতে পারবে না, কারণ আমি কখনো কোনো অপরাধের প্রমাণ রাখি না। এ কথা সত্য যে মাইকেলকে মারতে আমি জাফরকে নির্দেশ দিয়েছিলাম, আর আমি জাফরকে নির্দেশ দিয়েছি এটা তুই কখনোই প্রমাণ করতে পারবি না। ধর্মের কল বাতাসে নরে বাদশাহ। কাবিলা ভাই, এই ডায়েরিতে বাচ্চার সব অপরাধ লেখা আছে। এই ডায়েরিটা চিনতে পারিস বর্ষা? আরে এটা তো আমার ডায়েরি। ডায়েরি জারি হোক, এতে কি আছে জানিস? গত 4 বছরে তুই কখন কোথায় কার জমি দখল করেছিস তার লিস্ট। 4 বছরে কখন কোথায় কোন মেয়েকে তোর লোকজন তুলে এনেছে তার বর্ণনা। এতে আছে 4 বছরে কি করে তুই সন্ত্রাস আর মাদকের জাল বিছিয়ে যুব সমাজকে ধ্বংস করেছিস তার পুরো হিসাব। এতে আছে কি করে তুই এই শহরের একচ্ছত্র অধিপতি হয়েছিস তার বিবরণ। আছে তাদের নাম যারা তোর বিরুদ্ধে সাক্ষী দিতে প্রস্তুত ছিল। তাদের সবাইকে তুই একের পর এক পঙ্গু করে দিয়েছিস। তুই ঠিকই বলেছিস, যারা আমার বিরুদ্ধে আওয়াজ তুলেছিল তাদের সবাইকে আমি চিরতরে পঙ্গু করে দিয়েছি, নয়তোবা শেষ করে দিয়েছি। আজ ওই বিমানের বাচ্চার সাথে তোকেও শেষ করে দেব। কমন সিদ্ধার। ওদের 4 জনের হাতে অটোমেটিক মেশিন, ফুল লোড করা, গুলি আছে প্রচুর। তুই কটা গুলি থেকে বাঁচতে পারবি? ওদের হাতে মাত্র 4টা বন্দুক, কিন্তু সরকারের লোকজনদের হাতে কত বন্দুক সে তুই জানিস বাদশা? জানিস তুই? এসপি সাহেব। স্যার, আইনের লোক হয়ে তুমি অনেক অন্যায় করেছো। তোমার কারণে পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয়েছে। সন্ত্রাসীদের সহযোগিতা করেছো, বাদশাকে সহযোগিতা করেছো, তোমাকে সাসপেন্ড করা হলো। তোমার মতো পুলিশ অফিসারের যেন কঠিন সাজা হয় সেই ব্যবস্থা করার জন্য মহামান্য আদালতের কাছে আবেদন করা হবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার বাদশাহ। অ্যারেস্ট? কারণটা কি? তুমি সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী, তুমি জমি দখলকারী। আমার বিরুদ্ধে কোনো অপরাধের প্রমাণ আছে আপনার কাছে? আমাদের কাছে তোমার বিরুদ্ধে অনেক লিখিত অভিযোগ আছে। তোমার যা বলার আদালতে গিয়ে বলবে। আইন আমার কিছুই করতে পারবে না। পারবে, কারণ তোর সমস্ত অপকর্মের নেটওয়ার্ক এখন পুলিশ ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। এসপি সাহেব, ওদের আইনের হেফাজতে নিয়ে যান। এই সবাইকে নিয়ে চলো। এখানে সবকিছু শেষ না হিরো, আমি তোকে দেখে নেব। দেখার আগে জেনে নিস, আমি যাদের মারি তাদের ঠিকানা হয় আজিমপুরে, নয়তো হয় মেডিকেলে। তোদের মতো জালিমদের মারতে মারতে করি জিরো। নাম আমার হিরো, টপ হিরো। লয়া যান, 1000 বছরের নিচে ছাড়বেন না এটিরে।
বাদশা, এলাকার মানুষকে বাদশার মতো ক্রিমিনালের হাত থেকে মুক্ত করেছেন। আজ নিজেকে টপ হিরো প্রমাণ করতে পেরে আপনার কেমন লাগছে? খুব ভালো। আজ মনে হচ্ছে সত্যি আমি সমাজের জন্য, এলাকার মানুষের জন্য কিছু একটা করতে পেরেছি। সমস্ত সন্ত্রাসীরা আপনার ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। আপনি কি মনে করেন এই এলাকায় অপরাধ কমে যাবে? অবশ্যই। যারা অপরাধ করে তারা আজকের পর থেকে অপরাধ করতে গেলে আমার কথা একবার হলেও চিন্তা করবে। আমার হাতে হয়তো ক্ষমতা থাকবে না, কিন্তু সৎভাবে মানুষের উপকার করা থেকে কেউ আমাকে বিরত রাখতে পারবে না। যারা ক্রাইম করে তাদের আমি স্পষ্ট বলে দিতে চাই, আমি মারি একদিন, তার ব্যথা থাকে 365 দিন। বাবা, আমার জন্য আপনারা আমার বাবার মতো কাজ করেছেন। আপনাদের সবার কাছে আমি ঋণী। আপনাদের সবার কথা আমার মনে থাকবে। প্লিজ আসতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ। বাদশা, আয়। বাবা, তোমার খুব কষ্ট হয়েছিল না? তুমি ভেবেছিলে আমি বুঝে আর তোমার কাছে ফিরে আসবো না। নষ্ট ছেলে তোমার বারবার তোমাকে কষ্ট দেয়। বাবা, বাবা, ওই হিরোকে আমি ছাড়বো না। ওই হিরোকে আমি ছাড়বো না। এই, ওই হিরোর টাইপিস্টটাকে আমার কাছে ধরে নিয়ে আয়। আমি ওর বুকে বসে টাইপ মেশিনে হিরোর জন্য ওকে দিয়ে টাইপ করাতে চাই। চল। কথা বলবি না। চল, বাচ্চা ভাইয়ের কাছে চল। টাইপ করবো নাকি? হ্যাঁ, চল। কি ফোয়াই দা সেন গেলেগা ভাই, মেশিনটা কোনখানে বইলেন? 7 দিন ধরে তুই হিরোর পক্ষে অনেক চিঠি টাইপ করেছিস। তোকে শেষ চিঠিটা অমর হয়ে এবার টাইপ করতে হবে। যদি না করিস তো হলে তোর 2 হাত থেকে তোর টাইপের আঙ্গুলগুলো একটা একটা করে আমি ছিনিয়ে নেব। আরে ভাই, আস্তে আস্তে কর না, পয়সা গেছে তো। মা, মা, আমি মিষ্টিকে নিয়ে যাচ্ছি। সন্ধ্যায় তোমার বাবাকে সাথে নিয়ে আসছো তো? আসবে না মানে? অবশ্যই আসবে। কি ঠিক বলিনি ভাবি? হ্যাঁ, একদম ঠিক। এখন চলো, আমরা আসি মা। আচ্ছা। আসি মা, চলো চলো। হ্যালো, আচ্ছা, তাহলে তুই নাটের গুরু। তুই হিরোকে সহযোগিতা করছিস। তুই মাস্টারি ছেড়ে নেতাগিরি নেমেছিস। তোর তো এখন যাবার বেলা। তোকে এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। বাদশার বিরুদ্ধে যে লাগে সে দুনিয়া ছেড়ে চলে যায়। তুমি আমাকে মেরে ফেললেও অন্যায়কে আমি প্রশ্রয় দেব না। আসসালামু আলাইকুম। আবার এলাম। এইবার চাচা মাপ পাইবেন না। এইবার খালাস।
তোরা ভুল করছিস। মনে রাখিস, আমি হিরোর মা। আমার হিরো যদি শুনতে পায় তোরা আমাকে মেরে ফেলেছিস, তাহলে হিরো তোদের ছাড়বে না। ছাড়াছাড়ি তো পরের কথা, জানাজানির পালাটা আমি নিজেই জানাতে চাই। পিতা আমার আমির ফকির, সন্তান আমির বাদশাহ ফকির। বেলা 3:25 হিরোর মায়ের মৃত্যু কার্যকর করছি। হিরো আমাকে সময় দিয়েছিল 7 দিন, আমি সময় দিলাম মাত্র 7 মিনিট। তুই চিঠিটা হিরোকে দিয়ে বলবি, ওর যদি ক্ষমতা থাকে তোকে বাঁচা। এই হিরো, তুই আমাকে 7 দিন সময় দিয়েছিলে, তোকে আমি 7 মিনিট সময় দিলাম। পারলে তুই তোর মাকে বাঁচা। যা। মাত্র 7 মিনিট। মা, भैया 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 হ্যালো বাদশাহ, তুই আমার জীবন থেকে আমার মাকে কেড়ে নিয়েছিস। তুই মনে করেছিলে আমার কাছ থেকে আমার মাকে কেড়ে নিয়ে তুই সাপের মতো গর্তে লুকিয়ে যাবি? না, পারবি না বাদশাহ, পারবি না। তোকে আমার সামনে নিয়ে আসার জন্য তোর বাবাকে আমি আমার মহল্লায় তুলে এনেছি। আমি জানি, আমি যেমন আমার মাকে আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম, ঠিক তেমনি তুইও তোর বাবাকে তোর জীবনের চাইতে বেশি ভালোবাসিস। তাই তোকে এখন থেকে 20 মিনিট সময় দিলাম। এই 20 মিনিটের মধ্যে তুই আমার সামনে আসবি। 1 সেকেন্ড দেরি করলে তোর বাবাকে আমি মেরে ফেলবো। এখন থেকে তোর সময় শুরু। সবাই সন্তান জন্ম দেয় বাবা হয়ে সন্তানকে নিয়ে অহংকার করার জন্য। তুমি সেই বাবা যার রক্তে একটা কুসন্তান জন্ম হয়েছে। তোমার সন্তানের জন্য আমি শুধু আমার মাকে হারাইনি, আমার মতো অনেক সন্তান এতিম হয়ে গেছে। তোমার মতো বাবার ওই সন্তানের দেয়া খাবার খেতে লজ্জা করে না? ওই সন্তানের টাকায় ওষুধ খেয়ে বেঁচে থাকতে লজ্জা করে না তোমার?
আয় আয় বাদশা আয়। সেই পুরনো কথাটাই সত্যি হলো, কান টানলে মাথা আসে। হিরো হিরো তুই আমার পঙ্গু বাবাকে ছেড়ে দে। তোর শত্রু আমি, আমি তোর সামনে। তোর যা করার আমার সাথে কর, আমার বাবাকে ছেড়ে দে। তোর শত্রু তো আমি ছিলাম, কিন্তু তুই তো আমার জন্য আমার মাকে মেরে ফেলেছিস। তোর ক্ষেত্রে তার উল্টোটা হবে কেন? তোর সামনে তোর বাবাকে মারলেই তুই বুঝতে পারবি সন্তানের সামনে তার বাবা মার মৃত্যু হলে সেই মৃত্যুটা সন্তানকে কতটা কষ্ট দেয়। দেখ, ভালো করে তাকিয়ে দেখ, মৃত্যুটা কত ভয়ঙ্কর মনে হয়। না না হিরো না, আমাকে মার, তুই আমার শাস্তি আমাকে দে। হিরো তুই আমাকে মার, আমাকে। এই হিরো ভাই, তুই আমাকে কুকুরের মতো মার, জানোয়ারের মতো মার। আরে তুই তো শুধু হিরোই না, টপ হিরো, টপ। তুই ভিলেন হতে পারিস না। আমি যা করি ওটা ভিলেনের কাজ, তুই কেন করবি? কেন করবি কেন? আই হিরো আই, তুই না বলেছিলি 7 দিন পর তুই আমাকে মারবি, তাহলে আমার বাবাকে মারবি কেন? তুই না বলেছিলি মারবো একদিন আর ব্যথা থাকবে 365 দিন? মার মার আমাকে, তুই আমাকে মার, মার 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 আমাকে, মার 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 আমাকে, মার আমাকে। ও